আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আকি কুকিং হাউস জানাই সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার, দুর্দান্ত, জিভে লেগে থাকার মতো এবং মাংস তরকারিকে হার মানাবে এমন একটি রেসিপি। আমরা মাছে ভাতে বাঙালি, সো আজকে একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে ভাগায়া মাছ বা ভাগাইর মাছ। ভাগাইর মাছ বা ভাগায়া মাছের ভুনা বা কারি খুবই টেস্ট, এতই দুর্দান্ত স্বাদে। আর বিশেষ করে আমি এখানে আজকে অনেক ধরনের বাটা মশলা দিয়ে এই ভুনাটি রান্না করব। এটির টেস্টটা অত্যন্ত দুর্দান্ত এবং আমাদের মা, চাচি, নানি, দাদি যেভাবে রান্না করেছেন বা বেসিক্যালি করে থাকে, ওইটাই আজকে আমি আপনাদের সাথে উপস্থাপন করব বা তুলে ধরবো। সো অ্যাট ফার্স্ট এর জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ফুল বড় সাইজের, মোটামুটি এক হাতের মতো লম্বা হবে মোটামুটি, এমন একটি সাইজের বাগাই বা বাগাই মাছ নিয়ে নিলাম। সো পিস পিস করে ভালো করে কেটে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা গোটা বাগাই বা বাগায়ার মাছ। সো বাগাইয়ের মাছটা রান্না করার জন্য এখানে আমি যে উপকরণটি নিয়েছি বা যে বাটা মশলাগুলো আজকে ইউজ করব, সেই সম্পূর্ণ বাটা মশলাগুলো বা সেই উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা ভাগার দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, নিয়েছি তেজপাতা, হালগোটা, এলাচ, লবঙ্গ। দেখতেই পাচ্ছেন মাংসের যে উপকরণগুলো লাগছে সম্পূর্ণ ডিটেল দিয়ে আজকে আমি এটা রান্না করবো। আর নিয়েছি কয়টা কাঁচামরিচ ফালি করে, 7 থেকে 8টা কাঁচামরিচ। আর নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে মরিচের ফাঁকি, বাহর ফাঁকি, জিরার ফাঁকি, ধনে ফাঁকি, লবণ, পরিমাণ মতো নিয়ে নিলাম তেল, জাস্ট এনাফ। এই সিম্পল কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে আজকে আমি এই নর্মাল সিম্পল মাছের ভুনাটা বা কারিটা রান্না করব। বাগায়া বা বাগার মাছের ভুনা খুবই দুর্দান্ত টেস্ট, খুবই মজা, ইয়ামি এবং সব পরিবারে একদম তৃপ্তি করে খাওয়ার মতো একটি রেসিপি। মাংস তরকারিকে হার মানাবে, একবার হলো জাস্ট শুধু ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্ট অ্যান্ড কতটা সুস্বাদু যে এই রেসিপিটা। না রান্না করলে হয়তো বুঝতে পারবেন না। আর আমি খুবই ইজিলিভাবে আজকে সিম্পলভাবে এই রেসিপিটা আপনাদের সাথে দেখাবো, যেভাবে আমার মা, নানি বা চাচি, দাদি তারা রান্না করেছেন। বেসিক্যালি আমি তাদেরকে শিখেছি বা এখন আমরা খাচ্ছি বা খাই ওই সিস্টেমে। সো অ্যাট ফার্স্ট এর জন্য মাছগুলোকে আমি 1 চামচ হলুদ আর জাস্ট 1 চামচ লবণ দিয়ে প্রথমে ভালো করে মেখে একটু মেরিনেট করে জাস্ট 10 থেকে 5-10 মিনিট, জাস্ট এনাফ। 5 থেকে 10 মিনিট আমি এটাকে ভালো করে মেখে একটু রেখে দেবো। তার জন্য প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব, যাতে ভালো করে যে মাছের মাথাটা আছে ওইটার ভিতরে ভালো করে ঢুকে এবং সম্পূর্ণ টুকরোগুলোতে যাতে ভালো করে হলুদ আর লবণটা ভালো প্রপারলিভাবে লেগে যায়, শরীরে ভালো করে লাগে ওর। এরকম করে উল্টে পাল্টে একটু হালকা কষলে, ওই রকম আর কষলে না, জাস্ট হালকা একটু কষলে বা উল্টে পাল্টে ভালো করে মেখে নেব। সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, রেখে দেবো জাস্ট। তারপর একটি কড়াই বসিয়ে দিলাম ওইদিকে, দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো। যতটুকু তেল পছন্দ করেন বা যেমন করে ভাজা যার যার পছন্দ ওইরকমভাবে। সো সাইজ মতো আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে জাস্ট আমি 3 চামচের মতো তেল দিয়েছি। সো দিয়ে এখন সম্পূর্ণ যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম সবগুলো মাছ এক এক করে আমি এখানে দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার তেলটা হাই হিটে গরম হয়ে গেছে। হাই হিটে গরম করে নিলে মাছগুলো ভালোভাবে অনায়াসে উল্টানো যাবে আর উল্টানোর সময় ভাঙবে না, খুব ইজিলি এগুলো ফ্রাই হয়ে যাবে। সো হাই হিটে গরম করে আমি একে একে সবগুলো মাছের টুকরো এখানে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন একটা করে আমি সম্পূর্ণ মাছগুলোকে এখানে বিছিয়ে দিয়ে দিচ্ছি। সো এভাবে আমি একটা করে সবগুলো দিয়ে দেব। আলহামদুলিল্লাহ আমার মাছগুলো এখন দেওয়া হয়ে গেছে। সো আমি এখন ভালো করে এগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে অলমোস্ট। সো এখন আমি সবগুলো মাছকে একটা করে খুব কেয়ারফুলভাবে একটা করে উল্টে দেবো যাতে না ভাঙে। সো এমনি তো ভাঙবে না, যেহেতু আমি তেলটা হাই হিটে কড়াইটা গরম করে নিয়েছি। সো আর ভাঙার কোনো সম্ভাবনা নেই। তারপর একটু সাবধানতার সাথে অবলম্বন করে কাজ করাটাই ভালো। সো দিয়ে আমি সবগুলো মাছকে একে উল্টে দেবো। তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমার আরেক পিঠও মোটামুটি ভাজা হয়ে গেছে। সো আমার মাছ ভাজা অলমোস্ট ডান। সো মাছ ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে সুন্দরভাবে একটা করে রেখে দেবো। শুধু জাস্ট মাছের মাথাটা আমি একটু রাখবো, কারণ মাছের মাথাটা প্রপারলিভাবে এখনও কিন্তু ভালো করে ভাজা হয়নি। এটাকে জাস্ট একটু সময় ধরে আমি ভালো করে একটু উল্টে পাল্টে বা একটু করে আর কি, যেদিকে কাঁচা আছে বা ভালো প্রপারলি এখনও ফ্রাই হয়নি বা সিদ্ধ হয়নি বা যেখানে ভাজা হয়নি ওগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে আমি চতুর্পাশে মাছের মাথাটাকে এভাবে চেপে ধরে আমি একটু ভেজে নেব। না হলে আবার খেতে ভালো লাগবে না বা কাঁচা থাকবে, একটা সন্দেহ থাকার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লালচে করে মাথাটাকে মচমচো করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমার দ্বিতীয়
স্টেপ, এটা ভুনা করার জন্য এর পাশে একটা কড়াই আমি চুলোতে বসিয়ে দিলাম। তো চুলোতে আমি বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবো এখানে তেল, প্রথমে কড়াইটাকে গরম করে। সো যতটুকু তেল দেওয়ার ইচ্ছে অতটুকু দিতে পারেন। আমি এখানে 1 কাপ তেলকে 3 ভাগ করে 1 কাপ মানে 1 ভাগ তেল এখানে ইউজ করেছি, 3 ভাগের 1 ভাগ। সো এখন দিয়ে দেবো, তেলটা গরম হলে পেঁয়াজগুলো, এখানে 2টা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। সো এখন পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। সো পেঁয়াজগুলোকে যাতে অতি তাড়াতাড়ি ভাজা হয় বা ভাজার জন্য বা সময় কম যদি লাগাতে চান, তাহলে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলে অলমোস্ট অনেক তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজের ভিতর যে পানিটা আছে এটা অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ভাজাটাও অনেক তাড়াতাড়ি কমপ্লিট হবে। সো হালকা একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু প্রথমে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে মানে মোটামুটি যেহেতু ব্রাউন কালার চলে আসে, লালচে লালচে হয়, এরকম করে একটু সময় ধরে আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখে বুঝতেই পারছেন বাজার মানে প্রসেসটা। সো এরকম করে আমি একটু ভেজে নেব। তো মোটামুটি যখন এটা বাজার প্রসেসটা এসে গেছে, আলহামদুলিল্লাহ রঙটা চেঞ্জ হয়ে যাবে, একবারে সম্পূর্ণ রঙটা যখন চেঞ্জ হবে, তখন আমি এখানে যে বাটা মশলাগুলো রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ, এগুলো এখানে আমি দিয়ে দেবো। আপনার আদা রসুন পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারেন, বাট আমি দেখেছি আদা রসুন পেঁয়াজের পেস্ট ছাড়া রান্না করে এই মাছটা তেমন একটা টেস্ট পাওয়া যায় না বা খেতে ভালো লাগে না। এটাতে রান্না করলে এতটাই টেস্ট আসে যে মাংস তরকারি করে এটা হার মানাবে। সো এখন রসুন পেঁয়াজ আদার যে পেস্টগুলো আছিল সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো যে তেজপাতা, হালগুড়া, এলাচ, দারচিনি রেখেছিলাম, সেগুলোকে মশলার সাথে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এই বাটা মশলার মধ্যে যে একটা পানি থাকে এক্সট্রা, সেই পানিটাকে ভালো করে শুকিয়ে নেব বা একটু মানে ভেজে নেব বা একটু কষিয়ে নেব, যে পানি পানি ভাবটা না থাকে মশলায়। সো দেখতেই পাচ্ছেন আমি এভাবে হালকা একটু মশলাটাকে ভালো করে কষিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যেই শুকনো মশলাগুলো আছে সেই শুকনো মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো 1.5 চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর হালকা না পেরে হাফ চামচের হাফ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কারণ বাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছি। সো দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো এখানে একটু মানে পরিমাণ মতো লবণ। লবণ তো মানে যতটুকু লাগে আর কি, 1 চামচ লবণ দিলে জাস্ট এনাফ, আর বেশি দেওয়া লাগে না। সো দিয়ে এখন আমি 1 গ্লাসের মতো এখানে পানি অ্যাড করে দেবো। বেশি পানি লাগবে না, জাস্ট আমি এই গ্লাসটি দিয়ে 1 গ্লাসের মতো পানি এখানে অ্যাড করে দিলাম। সো দেখে বুঝতেই পারছেন আমি এর আগে কিন্তু এখানে মোটামুটি হালকা একটু পানি দিয়েছি, 1 গ্লাস পানি দেইনি, হাফ গ্লাস দিয়েছিলাম, এখন আবার হাফ গ্লাস দিলাম। জাস্ট এনাফ, 1 গ্লাস পানি এখানে দিলে যথেষ্ট, এর বেশি আর পানি লাগবে না। সো দিয়ে ভালো করে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে একটু হালকা সময় ধরে কষিয়ে নেব, যাতে মানে মাছের যে ঝোলটা আমি এখন রান্না করছি এটা যাতে ভালো করে কষে যায়। সো এখন আমি যে পর্যায়ে যে মাছগুলো বেজে রেখেছিলাম ওই ভাজা মাছগুলোকে এখানে একে একে দিয়ে দেবো। সো দেখে বুঝতেই পারছেন আমি দিয়ে দিয়েছি। এখন হালকা একটু নেড়ে ছেড়ে যাতে সম্পূর্ণ ঝোল মশলা সব কিছু যাতে মাছের সাথে একাকার হয়ে যায়, হালকা জাস্ট একটু নেড়ে ছেড়ে আমি এগুলোকে মিশিয়ে দেবো। তো দিয়ে একটা ডাকনা দিয়ে দিলাম। ডাকনা দিয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ যে কাঁচামরিচগুলো ছিল এখন কষানো হয়ে গেছে, কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দেবো। প্রায় কিন্তু শেষের দিকে আমার তরকারি কিন্তু অনেকটা হয়ে গেছে বা মাছের বোনাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখে বুঝতেই পারছেন। সো এখন আমি জাস্ট একটু সময় ধরে একটু কষিয়ে নেব। আলহামদুলিল্লাহ আমার তরকারি অলমোস্ট ডান। বাগায়া মাছ বা ভাগার মাছের যে তরকারি বা কারি বা বোনাটা অলমোস্ট কমপ্লিট। তো দেখে বুঝতেই পারছেন রঙটা কতটুকু দুর্দান্ত হয়েছে, দেখতে যেমন দারুণ, খেতেও ততটাই দারুণ, মাংসের স্বাদকেও হার মানে এত টেস্ট। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি মাছ। বাচ্চাদের রক্তের স্বল্পতা যাদের আছে এটা খেলে অনেক ডাক্তার কিন্তু সাজেস্ট করে যাতে শরীরে রক্ত কম। বাচ্চাদের জন্য খুবই দুর্দান্ত একটি রেসিপি, বড়দের জন্য খুবই কার্যকর একটি রেসিপি, একবার হলো ট্রাই করে দেখবেন। সো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। কিন্তু আমি চেষ্টা করি, কারণ সবসময় আমি চেষ্টা করি যাতে সিম্পল নর্মালভাবে গ্রামীণ স্টাইলে আমাদের মা চাচি নানি দাদের যে রেসিপিগুলো আমাদেরকে রান্না করে খাইয়েছেন বা খাওয়াচ্ছেন এখন ওগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। সো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, টাটা।